হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন দেখো, সংবাদ কৌমুদী পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেন? তো সংবাদ কৌমুদী পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী পত্রিকাটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। 2 নম্বর প্রশ্ন দেখো, মিজোরামে ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যের নাম কি? তো মিজোরামে ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যের নাম কি? সঠিক উত্তর অপশন সি, চেরাও। মিজোরামে ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যের নাম হচ্ছে চেরাও। 3 নম্বর প্রশ্ন, কোন প্রাণী তার চামড়া দিয়ে শ্বাস নেয়? তো কোন প্রাণী তার চামড়া দিয়ে শ্বাস নেয়? সঠিক উত্তর অপশন এ, ব্যাঙ। ব্যাঙ তার চামড়া দিয়ে শ্বাস নেয়। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু? তো নিচের কোনটি সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু? সঠিক উত্তর অপশন ডি, পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে বিক্রিয়াশীল ধাতু। 5 নম্বর প্রশ্ন, গণেশ চতুর্থী ধর্মীয় উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তো গণেশ চতুর্থী ধর্মীয় উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী ধর্মীয় উৎসবটি পালিত হয়। তো নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, প্রতি বছর 11 জুলাই দিনটি কী দিবস হিসাবে পালিত হয়? তো প্রতি বছর 11 জুলাই দিনটি কী দিবস হিসাবে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, জনসংখ্যা দিবস। প্রতি বছর 11 জুলাই দিনটি জনসংখ্যা দিবস হিসাবে পালিত হয়। তো নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? তো ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, হাজি শরীয়তুল্লাহ। হাজি শরীয়তুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের নেতা। 8 নম্বর প্রশ্ন দেখো, হিমোগ্লোবিনের অভাবে কী রোগ হয়? তো হিমোগ্লোবিনের অভাবে কী রোগ হয়? সঠিক উত্তর অপশন ডি, রক্তশূন্যতা। হিমোগ্লোবিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়। 9 নম্বর প্রশ্ন, এলআইসি কবে প্রতিষ্ঠিত হয়? তো এলআইসি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1956 সালে এলআইসি প্রতিষ্ঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, পাঞ্জাব থেকে 5টি নদী পাকিস্তানের মিঠানকোট থেকে কোন নদীতে মিশেছে? তো পাঞ্জাব থেকে 5টি নদী পাকিস্তানের মিঠানকোট থেকে কোন নদীতে মিশেছে? সঠিক উত্তর অপশন বি, সিন্ধু। 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের নৃত্যনাট্য যক্ষগানের সাথে যুক্ত? তো কোন রাজ্যের নৃত্যনাট্য যক্ষগানের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, কর্ণাটক। কর্ণাটক রাজ্যের নৃত্যনাট্য যক্ষগানের সাথে যুক্ত। তো নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর, কত নম্বর ধারায় রাষ্ট্রপতি কারো মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে? তো কত নম্বর ধারায় রাষ্ট্রপতি কারো মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে? সঠিক উত্তর অপশন এ, 72 নম্বর ধারায়। তো নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য আছে? তো ভারতের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য আছে? সঠিক উত্তর অপশন ডি, 11টি। ভারতের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য আছে। তো নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন দেখো, মানুষের মধ্যে কত জোড়া ক্রোমোজোম থাকে? তো মানুষের মধ্যে কত জোড়া ক্রোমোজোম থাকে?
সঠিক উত্তর অপশন সি 23 জোড়া। মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তো নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয়? তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয়? সঠিক উত্তর অপশন ডি 2016 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হয়। তো নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু বিধবা বিবাহ পুনর্বিবাহ আইনটি কত সালে চালু হয়? তো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনটি কত সালে চালু হয়? সঠিক উত্তর অপশন এ 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনটি চালু হয়। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন বি গুজরাট। গুজরাটে ভারতে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। 18 নম্বর প্রশ্ন, ন্যাপথলিনের উৎস কী? তো ন্যাপথলিনের উৎস কী? সঠিক উত্তর অপশন সি কোল্টার। কোল্টার হচ্ছে ন্যাপথলিনের উৎস। 19 নম্বর প্রশ্ন দেখো, গণ্ডক নদী নেপালে কোন নামে পরিচিত? তো গণ্ডক নদী নেপালে কোন নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি নারায়ণী। গণ্ডক নদী নেপালে নারায়ণী নামে পরিচিত। তো 20 নম্বর প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন ডি ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। তো বন্ধুরা, আজকে ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।